আসসালামু আলাইকুম। আমার ডিসপ্লেতে একটা মডেল দেখতে পাচ্ছেন। এই মডেলটা কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা নিয়ে কথা বলবো। আমি একটু বলি এটা কিভাবে তৈরি করা হয়েছে। দেখেন, নিচের অংশটা ঠিক আছে, একটা টপ মানে কি করছে, এই নিচের অংশটুকু তৈরি করছে। আর আপনি কি করছে, আর একটা দুটো বডি দিচ্ছে, দেখেন দুই সাইডে ফার্স্ট সাইড দেন হচ্ছে সেকেন্ড সাইড, দুই সাইডে দুটো বডি হয়েছে। তারপরে কি হয়েছে, উপরে আবার আবার কত আবার একটুখানি এরকম করছে, আর একটা বডি তৈরি করছে এখানে, দেন কি করছে, আর একটা বডি করছে, এরকম করছে। স্যার, এই মডেলটা কিন্তু আমরা এই দ্বারা করতে পারবো, মানে পার দ্বারাও করা সম্ভব, কিন্তু এটা একটু হ্যাসেল। বাট এটা যদি আমরা শীট মেটাল দিয়ে করি, এটা কিন্তু খুব সহজে তৈরি করা যাবে, মানে খুব অল্প সময় এটা তৈরি করা যাবে। আচ্ছা, আমরা অনেকে শীট মেটালের সাথে পরিচিত না, বা আসলে অনেকে পার্ট ডিজাইন করার অভ্যস্ত, বাট হচ্ছে শীট মেটাল, ওয়েলম্যান, সারফেস এইগুলো সম্পর্কে আমরা আসলে ওই রকম অভ্যস্ত না। আচ্ছা, যেহেতু আজকে শীট মেটালের কথা হলো, খুব বেসিক কিছু কাজ দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তৈরি করি। আচ্ছা, এই তৈরি করার আগে আমি যেটা বললাম, এটা শীট মেটাল খুব সহজে তৈরি করা যায়। আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের একটা পার্ট নিতে হবে, দেন কি করতে হবে, ওইটাকে আমাদের একটা স্কেচ করতে হবে। এই স্কেচটা দেখেন, এই সেম স্কেচটা করতে হবে। এটা কিন্তু আমরা আসলে শীট মেটালে ফার্স্টে ক্লিক করে দেন হচ্ছে ওরা দেখতে পারবো না। আমরা কি করবো, ফার্স্টে আমরা নর্মালি যেভাবে স্কেচ করি স্কেচ করবো, দেন হচ্ছে আমরা কি করতাম, আমি একটু বলি তো আলোচনা করি। দেখেন, আমরা যখন সলিড ওয়ার্কসে ঢুকি, ঢোকার পর আমরা কি করি, অবশ্যই আমাদের ইউনিট ঠিক আছে কিনা দেখি। যদি আমাদের এনসিটি করার প্রয়োজন হয় তখন আমরা এনসিটি করি, যদি আমাদের এনসিটি করার প্রয়োজন না হয় তাহলে আমরা এমএমজিএস ওটাই করি। আচ্ছা, এখন আমাদের কাছে একটা প্ল্যান নিতে হবে। আচ্ছা, প্ল্যানটা কি রেনে আমরা অনেক ডিসকাস করছি, এখন এই বিষয়ে কথা না বলি। দেখেন, একটা প্ল্যান নিতে হবে। একটা প্ল্যান নেওয়ার পর আমাদের পরবর্তী কাজটা কি, আমাদের প্ল্যানটাকে সেট করতে হবে, দেন হচ্ছে এটার উপর কি করতে হবে, স্কেচ করতে হবে। আচ্ছা, স্কেচ নর্মালি আমরা এটা দ্বারাই করব, আমাদের যে নর্মাল স্কেচটা এটা দ্বারা আমাদের এই যে টুলস গুলো আছে এখানে, এই টুলস গুলো দ্বারা কি করবো, এখানে স্কেচ করব। দেন কি করতাম, আমরা যখন পার্ট মডেলিং তৈরি করতাম তখন আমরা কি করতাম, ফিচারে যেতাম। ফিচারে গিয়ে এক্সট্রুড বস বেস, এক্সট্রুড কাট, সুইপ বস বেস, রিভোল কাট, এগুলো আমরা কি করতাম, আমরা একটা প্রপার একটা একটা মডেল তৈরি করতাম। কিন্তু এখন আমাদের কি করতে হবে, আমরা ফিচারে যাব, আমরা কি করব, আমার এখানে আমার এইটা একটু ফলো করেন। দেখেন, এখানে গেছে ফিচার, স্কিল, সারফেস, শিট মেটাল, ওয়েলমেন, মোল্ড, এগুলো আছে। হ্যাঁ, আমি এখন কি করবো, আমি কাজ করতাম কোথায়, ফিচারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু আমরা খুব বেসিক কথা বলবো, মানে শীট মেটাল খুব বেসিক কিছু টুলস নিয়ে কথা বলবো, মেবি 2 থেকে 3টা টুলস নিয়ে আমরা কথা বলবো। আর সেহেতু আমাদের কি করতে হবে, আমি একটু কথা বলি, যেহেতু এই আমার কথাগুলো যদি একটু আপনারা অনুসরণ করতে পারেন, বা আমার কথাগুলো যদি বোঝেন আপনারা, তাহলে কি করতে পারবেন, ওই যে কাজটা আপনাদের মানে 50% কাজ এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আমরা কি করতাম, মডেলিং এর সময় এখান থেকে আমরা স্কেচ করতাম, টুল স্কেচ করতাম, দেন কি করতাম, এটা আমরা থ্রিডি করতাম, বিভিন্ন ভাবে করতাম। বাট হচ্ছে যেহেতু এটা আমরা শীট মেটালে করবো, সেহেতু আমরা এখান থেকে কি করবো, স্কেচ না করে আমরা সরাসরি শীট মেটাল চলে যাবো। আচ্ছা, আমি একটু দেখাই। আচ্ছা, আহ, আমি একটা আহ, মানে সফটওয়্যার ওপেন করছি, এখন আমার কি করতে, একটা প্ল্যান নিতে হবে। আচ্ছা, আমি একটা টপ প্ল্যান সিলেক্ট করি। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল নিয়ে, রেক্টেঙ্গেল, সেন্টার রেক্টেঙ্গেল, ওকে, সেন্টার রেক্টেঙ্গেল আমি সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে আমি ডাইমেনশন দিয়ে দিব। আচ্ছা, 200 দেন হচ্ছে এটা 100। ওকে, আমি এখন কি করব, আমি আহ, সরাসরি চলে যাবো কোথায়, শীট মেটালে। ওকে, শীট মেটাল। এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে এইটা, ওকে, এখান থেকে দেখেন এই শীট মেটালের থিকনেসটা কিরকম হবে, এইটুকু। এখান থেকে আমরা কিন্তু জানি শীট মেটাল থিকনেস কি 1 পয়েন্ট, মেটাল ইয়েটা আমরা কি করবো, এটা 1.5 রেখে দেবো। ওকে, 1.5 মিলিমিটার রেখে দেবো। আচ্ছা, এইটাই দেখেন, এই নিচে এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আমরা যদি একটু দেখি, এখানে আমাদের কি আছে, 0.5। আচ্ছা, এখানে আমরা 0.5 রেখে দেবো। আচ্ছা, এরকম করতেছি আমি এখানে, চাইলে আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, আমি এরকমই রাখি। ওকে, এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন দেখেন, আমার মডেলের ফার্স্টে কি ছিল, আমি একটু ম্যানুয়ালি করি, যেহেতু এটা আমার কাছে ওই ফাইলটা নাই। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বোঝাই বোঝাই করে দেখাই দিচ্ছি। এখন আমার কাছে এই দুই সাইডে কি ছিল, দুইটা কর্নার ছিল। ওকে, দুইটা কর্নার ছিল। কর্নারটা আমরা কিভাবে নিব, আচ্ছা,
এই যে এইটা দেখেন, এটা যদি আমরা ক্লিক করি আমরা কি করতে পারবো, এটা দ্বারা কি করবো, দুই সাইড, এই সাইড এই সাইড বা এই সাইড এই সাইড আমরা একটা বক্স তৈরি করতে পারবো। ওকে, আমি এখানে ক্লিক করে আমি এইটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি উপরে যে টান দিয়ে নিয়ে যাবো। ওকে, যতটুকু দরকার হবে আমরা টান দিয়ে নিয়ে যাবো। আচ্ছা, এখানে আমরা কি রাখবো, এখানে যেগুলো সেম রাখবো, 90 ডিগ্রি উপরে অ্যাঙ্গেল হচ্ছে, প্ল্যান প্ল্যান সবকিছু গুলো। এখন দেখেন এটা কোথায় হবে, এই সাইডে। ওকে, আমি এটা কি করবো, একটু ভিতর দিকে ঢুকাই দেবো, এখানে আমরা এটা 2 নাম্বারটা দিয়ে দেবো। ওকে, এটা কি হবে, একটু বাইরের দিক দিকে হবে, মানে ভিতরের দিকে। এটা আমরা যদি প্রথমটা দিতাম কি হইতো, এটা ভিতরের দিকে চলে যেত, মানে এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো কি হইতো, বাদ পড়ে যেত। কিন্তু আমি কি করবো, এটা একটু বাইরে থেকে দেবো, মানে এটা কি করে বাইরে থেকে ঢুকাই দেবো। ওকে, এটা আমি রাখবো কোথায়, কত রাখবো, এখান থেকে আমি রাখলাম 40। ওকে, 40। আচ্ছা, 40, আচ্ছা না, 40 একটু হয়ে যায়, এটা আমরা আরো বড় রেখে দিই, এটাকে আমি 60 রেখে দিলাম। আচ্ছা, এখানে এখানে ওকে করে দিলাম। আচ্ছা, চাইলে এটাকে মিরর করা যায়, এখান থেকে আমরা মিরর করতে পারবো, বাট এটাকে আমি মিরর করবো না, আমি আর একটা ই করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এই সাইডটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি দেখেন আমি কি করছিলাম, এটা দিলে কি হয়েছে, বাইরে থেকে মানে এই যে ম্যাটেরিয়াল গুলো কি হবে, কাটা পড়ে যাবে, কিন্তু এটা আমি কাটতে চাচ্ছি না, এটা আমি কি করবো, বাইরে থেকে দেবো। আমি এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমার এটা মেজারমেন্ট কত আছে, 40 না 60। ওকে, সরি 60। ওকে, 60 দিয়ে দিলাম। এগুলো আমরা সেম ঠিক রাখবো। ওকে, এখন আমরা ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা আমি এখানে তৈরি করলাম। এখন আমার কি ছিল, এই দুই সাইডে কি ছিল, ম্যাটেরিয়াল ছিল, মানে বডি ছিল। ওকে, আমি আবার চলে যাবো কোথায়, এটাই। এখন আমি কি করবো, এখান থেকে এই সাইজটা সিলেক্ট করে আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, এখন আমার দেখেন, এখন আমার এখান থেকে আমরা কি করবো, এটা ম্যাটেরিয়ালস আমরা ভিতর দিকে ঢুকাই দেবো, মানে ভিতর দিকে, এদিক থেকে হচ্ছে, এটা আমরা কি করবো, এটা কিন্তু আমরা বাহির থেকে না, এটা আমরা করবো এক সাইড থেকে। ওকে, এটা আমরা ফার্স্টটা করে দিলে। ওকে, ফার্স্ট। এটা আমরা রাখবো কত, এটা আমরা রেখে দিই 100 রেখে দিই। ওকে, 100, ঠিক আছে। আচ্ছা, আবার একটু ক্লিক করি, সেম ভাবে আবার আবার এইটুকু করবো। ওকে, সেম ভাবে সেম টুলসে যাই, যাওয়ার পর আমাদের কাজটা এই টুলটা ক্লিক করবো। ওকে, এটা আমরা রাখবো কত, 100। ওকে, 100 এটাকে আমরা কোথাও 2 নম্বর, ফার্স্ট। ওকে, ঠিক আছে, ফার্স্ট। আচ্ছা, এখন দেখেন এই যে দুই সাইডে কিন্তু আমার কি ছিল, বানানো ছিল, আমরা যে আমাদের একটা ইতি কথা আছে না, মানে এই সাইডটা কি হয়েছে, মানে হেলে আছে এটা আমরা কি করব, এটা আমরা এই যে এই টুলসটা, এই টুলস আমরা একটু ক্লিক করব, আমরা জাস্ট সিম্পল আমরা কি করবো, এখানে 10 10 আমরা 10 10 করে রেখে দেবো। জাস্ট আমরা এটা উপরে ক্লিক করবো, এটা আমরা কি উপরে দিকে আছে, কিন্তু আমি উপরে দিকে দরকার না, আমার কি দরকার, নিচের দিকে। ওকে, আমি এইদিকে নিচের দিকে ঢুকাই দিলাম। চাইলে এগুলো আমরা বাড়াতে পারি, কিন্তু আমি এখানে বাড়াবো না, আমি এইরকম ভাবে রাখবো। আচ্ছা, সেম ভাবে আমি কি করতে পারি, এটাকে আমি ওকে করলাম। আচ্ছা, আমি আবার একটা এটা যাব, দেন হচ্ছে আমি আবার একটা সিলেক্ট করবো, দেন এটাকে উপরে দিকে আছে, আমি এটাকে নিচের দিকে চলে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, 10 10 10 আমি এখানে সেম রাখলাম। আচ্ছা, এখন দেখেন আমার কি ছিল, এখানে একটা সার্কেল ছিল, এখানে একটা কি ছিল, সার্কেল ছিল। ওকে, আমি একটা সার্কেল দিয়ে এখানে আহ, এখন আমরা স্কেচ চলে যাবো। ওকে, এখানে ক্লিক করলাম, স্কেচ, দেন হচ্ছে এটার উপরে আমরা একটা কি করবো, সার্কেল দেবো। আমি একটা সার্কেল দিই, যেহেতু সার্কেল। ওকে, সার্কেলটা ডিফাইন করতে হয় কিভাবে, আমি সহজ প্রসেস আপনাদের দেখাইছিলাম। আমি কন্ট্রোল দিয়ে ক্লিক করে এটাকে সোজা করে দেবো, কন্ট্রোল দিয়ে ক্লিক করে দুইটাকে আমি কি করবো, সোজা করে দেবো। হরাইজন্টাল করে দেবো, আমরা লাইন থেকে কি করলাম, আমি সোজা করে ফেললাম। আমি আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করে এইটাকে আমি একটা ডাইমেনশন দিয়ে দেবো ফার্স্টে, 45। ওকে, আমি কি করবো, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এইটাকে এবং এইটাকে কি করলাম, ইকুয়াল করে দেবো, মানে সমান সমান করে দেবো। আচ্ছা, এখন কি হলো, মেজারমেন্ট দুইটা কি আছে, সমান। আচ্ছা, একটাকে আমি ডিফাইন করে ফেলি, এদিকে আছে হচ্ছে 45 আর 45, দেন হচ্ছে এইদিকে আছে কত, এই সাইডটা আছে কত, এই সাইডটা আমরা দিয়ে দিলাম আমাদের ডাইমেনশন যত আছে। এটা আমি কি করলাম, 60। ওকে, 60। আচ্ছা, আমি এইটাকে একটু ম্যানুয়ালি দিয়ে দিই, যেহেতু আচ্ছা এটা ডাইমেনশন। ওকে,
সমস্যা নাই। তো আমি এখন কি করব, আমি যাবো ফিচারে, ফিচার থেকে এক্সট্রুড কাট। ওকে, এক্সট্রুড কাট করে দেবো, এই দুইটাকে আমি কি করবো, এক্সট্রুড কাট করে দেবো। বুঝছে, এখান থেকে ব্ল্যান্ড থেকে আমরা থ্রু ওয়াল রেখে দিই, থ্রু ওয়াল রেখে এটাকে আমি কি করবো, কাট করে ফেলবো। তা, আশা করি এই তিনটে টুলস আপনারা বুঝতে পারছেন। আমি এই জিনিসটা কিভাবে মানে কাটটা কিভাবে দিতে হয়, তারপরে এইগুলো মানে বেসিক যে ধারণাটা এটা আমি আসলে আমি দিতে পারছি আপনাদের। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো টুলস নিয়ে কথা বলবো। আহ, আসলে ভিডিওটা লম্বা হয়ে যায়, কেননা আমি আসলে প্রতিটা জিনিস ধরে ধরে বোঝাতে চাই যে আসলে এটা থেকে এটা কিভাবে হলো বা এটা থেকে এটা কিভাবে হলো। যদি আপনি একটু ধৈর্য সহকারে এটা দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হলে আমাদের যে কোনো সময় নক দিলে পাবেন। সকাল 8টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় নক দিলে আমাদের পাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।